মাঝরাতে শ্রীভূমিতে বড়সড় অগ্নিকাণ্ড, আহত প্রায় ৩০ জন। চরবাজার এলাকায় বসতবাড়ির একাধিক গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। অগ্নিকাণ্ডে ৩০ জনের মতো লোক আহত, গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে শিলচর মেডিকেলে প্রেরণ। সিভিল হাসপাতালে জড়ো হয়েছেন কয়েক শতাধিক মানুষ। অগ্নিকাণ্ডে খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী। বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো সীমান্ত শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার মধ্যরাতে হঠাৎ করে শ্রীভূমি শহরে ঘটে গেল এক বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় একটি বসতবাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে এবং গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ জন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে প্রায় ২৫ জনকে গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের জেলা সদরের অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেও করিমগঞ্জ তথা বর্তমান সিভিল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের আবহ পরিলক্ষিত হয়। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সিভিল হাসপাতালে কয়েক শতাধিক মানুষ জড়ো হয়ে পড়েন। হাসপাতাল চত্বরে ভিড় ক্রমশ বাড়তে থাকে। পাশাপাশি উদ্বেগে উৎকণ্ঠায় ছিলেন আহতদের পরিবার পরিজনরা। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল কর্মীদের তৎপরতায় আরো বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি সিভিল হাসপাতালে উপস্থিত হন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা গোটা পরিস্থিতির উপর নজরদারি করেন এবং চিকিৎসা ব্যবস্থার খোঁজ খবর নেন। এভাবে মধ্যরাতে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো সীমান্ত শহর জুড়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকায় আতঙ্কের আবহ বিরাজ করছে বলে জানা যাচ্ছে।